বাইডেনের প্রতিশ্রুতি, আমি নির্বাচনে আছি। তীব্র বিতর্কের পর ডেমোক্রেটদের আশ্বস্ত করার চেষ্টা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচার দলের সাথে একটি ফোন কলে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্যাপিটল হিলে শীর্ষ ডেমোক্রেটদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। যদিও গত সপ্তাহে বিতর্কে তার বিপর্যয়কর অবস্থান দেখা গিয়েছে। বাইডেন তার প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সাথে ফোন কলে বলেন তিনি কোথাও যাচ্ছেন না, তিনি নির্বাচনেই আছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে এখনো আছেন। আজ সন্ধ্যায় বাইডেন ডেমোক্রেটিক গভর্নরদের সাথে বৈঠক করবেন যেন তাদের আশ্বস্ত করা যায় যে তিনি দলের মানদণ্ডের মধ্যে থাকার জন্য প্রস্তুত রয়েছেন। জানা যায় সে বৈঠকে কিছু গভর্নর ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। বুধবার বাইডেন পদত্যাগের কথা বিবেচনা করেছেন কিনা জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কোরিন জ্যাপ-পিয়ের সেই প্রশ্নের নাবোধক উত্তর দেন। বাইডেন মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস এবং বুধবার সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা সেনেটর চাক শুমারের সাথে কথা বলেন। তিনি বুধবার হাউস ডেমোক্রেট জিম ক্লাইবার্নের সাথেও কথা বলেন। যদিও তার অফিসের দাবি তাদের মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা হয়েছে। ক্লাইবার্ন ডেমোক্রেটিক পার্টির মধ্যে একজন প্রধান নেতা এবং বাইডেনের 2020 সালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মঙ্গলবার বলেন, যদি বাইডেন নির্বাচন হতে প্রস্থানের সিদ্ধান্ত নেন তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করবেন। গত সপ্তাহে আটলান্টায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে বাইডেনের স্থবির পারফরমেন্সের পর তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। মঙ্গলবার ডেমোক্রেটরা বাইডেন সম্পর্কে নতুন উদ্বেগ প্রকাশ করেন। হাউসের এক সদস্য তাকে নির্বাচনের মাঠ হতে প্রস্থানের আহ্বান জানান এবং বাইডেনের দীর্ঘদিনের মিত্র সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন আটলান্টায় বাইডেনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। যদিও বাইডেন পরে জানান তিনি 2টি বিদেশ ভ্রমণের পর ক্লান্ত ছিলেন এবং হোয়াইট হাউস বলেছে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বিতর্কের দিন, যার জন্য তার বিতর্ক খারাপ হতে পারে। ধারণা করা হচ্ছে যদি বাইডেনের ওপর চাপ বাড়ে তখন কিছু গভর্নর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারেন। যদিও তাদের মধ্যে অনেকেই প্রচার মাঠে বাইডেনের পক্ষে কথা বলেন। বাইডেন নির্বাচনী লড়াই হতে প্রস্থানের সিদ্ধান্ত নিলে হ্যারিস সম্ভাব্য উত্তরাধিকারী হবেন। তবে মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার, ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজম, ইলিনয় গভর্নর জেবি প্রিস্কার, পেনসিলভেনিয়া গভর্নর জোশ শাপিরো এবং কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার সকলেই বাইডেন প্রার্থিতা ত্যাগ করলে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।